আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো ঈদের মার্কেটিং করতে যাব। হ্যাঁ জানি তোমরা এটাই বলবে যে ঈদ হলো না, মার্কেটিং তো পুরো কথাটা তোমাদের বলছি। তো আমার ছেলের মজা দেখো, পাপা ওকে পোজ দিতে বলছে, পোজ দিচ্ছে, আবার চশমা খুলে দিচ্ছে। তো এখানে ওর ফটো তোলা হচ্ছে। তো দেখো কীরকমভাবে ফটো তুলছে। আর ক্যামেরাম্যানটাকে একটু দেখলাম, ক্যামেরাম্যানটার মুখ এখনও রেডি হয়নি, শুধু প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি পরে আছে। তো এখনও জামা পরবে। তো এখন ওর ছেলের ফটো তুলতেই ব্যস্ত। আর হ্যাঁ দেখো, এখানে ওর বর এখন রেডি হচ্ছে। তারপর আমি বলবো একটু হাসো, তখন ওইদিকে ঘুরে একটু হাসবে হালকাভাবে। দিয়ে তো আমি হ্যাঁ যেটা বলছিলাম, আমার বর চলে যাবে শুক্রবারে, ওখানে ঈদ করবে। তো আমি একা ছেলেকে নিয়ে মানে কষ্ট হবে, মার্কেটিং করতে যাব। তখন বললো তো কিনে দিয়ে যাই, চলো মার্কেটিং করে দিয়ে যাই, জামা কাপড় কিনে দিই ঈদের, রেখে দেবে ভরে ঈদের সময় পরবে। তো ভাবলাম হ্যাঁ এটাই ঠিক আছে, 15 দিন পরেই কিনতে হবে ঈদের মাঝে, না 20 দিন পরে, তার আগেই কিনে নিই। তো দেখো আমার বর আর আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই বলো লুকটা। আর আমার ছেলে যেন যেতে যেতে কালকে ওর পিসির বাড়ি মানে আমার ননদের বাড়ি, বেটির বাড়ি যাচ্ছিলো, আমাদের যেটা বেটি বলে। তো একটা চশমা হারিয়েছে, আজকে আমাদের সাথে যাচ্ছিলো। ওই স্টাইল পাপাদের বুকে রাখে, ওটা দেখেছে বুকে রাখবো, আজকেও হারিয়েছে। তো দেখো এখানে গাড়িটা দাঁড় করানো আছে। তো চাকরিদের মাঝে ওরা ঘর থেকেই চেপে বেরোবে। তো বাপ চেপে পড়লো, মানে আমার বর চেপে পড়লো, এবার ছেলেকে চাপাবে। আর ওই দেখো ভাগনা রেডি হয়ে বেরোচ্ছে, ও যাবে আমাদের সঙ্গে, আমরা 3 জন যাবো, মানে আমার ছেলেকে নিয়ে 4 জন। তো দেখো ওকে বলছে আসো, বলছে না তুমি ভিডিও করছি। তো কী হয়েছে, তোমাকে তো আগেও ছেড়ে দিয়েছি, বলছে ও। যেমন এগিয়ে আসছে, তো বাইরেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। ছেলে বলবে আমি সামনে চাপবো, সামনে চাপলে হাওয়া লাগবে, তো ওকে নামিয়ে দেবে। তো পুরোটা দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো গাড়িটা স্টার্ট করে এবার বেরোবে। আর শ্রীরামপুরে যাবো হ্যাঁ বাজার করতে, তোমাদেরকে আগে বলে দিই, বাজার মানে মার্কেটিং করতে। তোমাদেরকে এখন যাওয়ার ভিডিও বা আসার ভিডিওটা দেখাবো, বাদ বাকি তোমাদের কী কিনলাম, কোনটা কিনলাম, তোমাদেরকে সব একটা অন্য ভিডিও বা ব্লগে অবশ্যই দেখাবো। তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখো, এখানে বেরিয়ে গেছে, ভাগনা আছে, তো ওকে সামনে থেকে নামিয়ে দিচ্ছে, বলছে সামনে চাপলে হবে না, তো আমার কোলে যাবে। তো ওকে নামিয়ে দিলে আবার পেছনে যাবো, আমি যে পেছনে তুমি ওখানে চাপানো হবে না, চাপ লাগবে, আমি ওকে কোলে নেবো। তোকে বললাম আমি ওকে কোলে নেবো। তো দেখো ওকে আবার চাপ হবে, আমার ভাগনা, আমি না ওকে কোলে নিয়েটাই ভালো, সামনে মানে ওর সামনে চাপবে, চাপাচাপি তো চাপ লাগবে, বাচ্চা মানুষ তো বলতে পারবে না। তো ওকে নামিয়ে দিয়ে ওকে বলবো তুমি চাপো, আমার কোলে যাবে আরামে করে, মানে আরামসে সুস্থভাবে ভালো করে যেতে পারবে। তো ওকে আবার নামিয়ে দিচ্ছে, ওর ভাগনা চাপবে, তারপর আমরা চাপবো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, ব্যান্ডেল স্টেশন থেকে যাবো, তো ব্যান্ডেলটাও দেখাবো। আর তোমার ইয়েও দেখাবো, কি বলে, শ্রীরামপুর স্টেশনটা আসার সময় ভিডিও করেছি আমি, পরে ভয়েসে দিয়েছি, সেগুলো সব তোমাদের দেখাবো। দেখো আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। তো ব্যান্ডেল স্টেশনে প্রচুর ভিড়, তো সেই থেকে রাত্রে গিয়ে বাপরে হাঁপিয়ে গেছি, এদিকেও ভিড়, মানে সব যাবে এদিক ওদিক, কে হাওড়া কে এদিক কে সেদিক অত জানি না, মানে ভিড় আছে দাদা। তো দেখো এখানে ছেলে বসে আছে, ওখানে বোন দাঁড়িয়েছে, বাগনাকে দেখলেও দেখতে দাঁড়িয়ে আছে। তো আমার বড় একটু ভিডিও করবে, ওদিকে ট্রেনটা যখন আসবে, ট্রেনটা যাচ্ছে আমাদের ওইদিকে, মানে আমার বাপের বাড়ি ওদিকে বর্ধমানে। আমি আমার ছেলেকে বলছি চলো আমরা চেপে পড়ি, তোমার বাবা থাক, বলছে না আমি বাবার সাথে যাবো। তো দেখো কত ভিড় ট্রেনটায় যাওয়ার জন্য, ট্রেনটায় সবে ঢুকেছে। তো ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে। আর এদিকে ভাগনা মিট, অত বড় মিটে কাঁধে করে নিয়ে যাচ্ছে দেখো। তো দেখো এদিকটা একটু ফাঁকা হলো, তো এইদিকে আর একটা ট্রেন ঢুকে গেছে, মানে আমরা যে দিকটা বসেছি ওর পেছনে। তো আমার ছেলের মুখটা দেখো কীরকমভাবে দেখছে, ও ট্রেন দেখতে বা বসতে মানে ট্রেনে চাপতেও খুব পছন্দ করে। তারপর টোটোতে দিয়ে তখন বড় একটু, যেমন মানুষ এখানে দাঁড়িয়ে আছে, মানে প্রত্যেক আজকে শিবরাত্রি বলে এত হয়তো স্টেশনে ভিড়। আবার সবাই গঙ্গা থেকে পানি আনতে যাচ্ছে, যেটা হিন্দুরা জল বলে। এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এখনো ছাড়েনি, এদিকটা ফাঁকা আছে। আর এই দিকটা আমাদের সামনের দিকটা প্রচণ্ড পরিমাণে ভিড়, তখন থেকে বুঝতে পারলে ট্রেনের পর ছেড়ে দিলেও চলে যাচ্ছে। তো
তোমাদের অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগবে, স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। আর এই সাইডে আমাদের 3 নম্বর বলছি 2 নম্বরের ট্রেনে আসতেছে, ওই জন্য আমরা আবার 3 নম্বর থেকে 2 নম্বরে চলে এলাম। তো এদিকে এসে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে। এটা ব্যান্ডেল স্টেশন, তোমরা তো আগে দেখেছো। এদিকে সিঁড়ি করেছি, জ্বলন্ত সিঁড়ি, ওটার জন্য তোমরা একটু দেখে নাও। এদিক সাইডটা ফাঁকা আছে, ওই দিকটাই বেশি ভিড়। তো গঙ্গার পানি আনার জন্য অনেকে যাচ্ছে, তো ওই জন্য অত ভিড়। তারপর ওই দেখতে পাচ্ছি ওইদিকের প্ল্যাটফর্মটা এত পরিমাণে ভিড়। আর আমরা এই দিকটাই যাবো শ্রীরামপুরে, তো এই দিকটাই বেশি ভিড় নেই, অল্প। তো ভাগনা সামনে দিয়ে গেল, তো ট্রেন থেকে লেগে পড়েছি। ট্রেনে প্রচুর ভিড় ছিল, কিচ্ছু করতে পারিনি। তো দেখো ছেলে ভাগনা বর সামনে হেঁটে যাচ্ছে। এদিকে মার্কেটিং এখনও ভালো করে খোলেনি, এত পরিমাণে ভিড়। আর হ্যাঁ, একটা মলে ঢুকেছিলাম, ছেলের একটা জামা কিনেছি, তারপর বেরিয়ে এসে নিচেরগুলো দেখছি, নিচের দোকানগুলো এর ওপরই এই মলটা আছে। তো দেখো এটা একটু মুসলিম দোকান, তো আমার খুব ভালো লেগেছে ইয়েলো কালারটা, ওই কিছু কালার দেখাচ্ছে ওই ডিজাইনটারই। তো আমি আমার ঘরকে বলছি, দেখো তোমার কোনটা ভালো লাগে, তুমি তো থাকো না ঈদ বা কোরবানিতে, আমি নিজের চয়েসেই কিনি, তো তুমি এখন তোমার চয়েসে যে কটা দেবে আমায় কিনে দাও, তোমার যে কালারটা ভালো লাগে আমি সেটাই নেবো। বললো না ডিজাইনটা তো অন্তত পছন্দ করতে, আমি বললাম এই ডিজাইনটা ভালো লাগছে। তো দেখো এদিকে দেখা হচ্ছে যে আমার তো এখনও দোকানগুলো ভালো করে খোলেনি, তো এখানটা ফাঁকা পেয়েছে, তো বল নিয়ে খেলছে। আর হ্যাঁ, এই বলটা ওকে যে দোকানে জামা কিনতে ঢুকেছিলাম মলে, ওকে খেলতে দিয়েছিল, তো বলটা ওকে দিয়ে দিয়েছি। দেখো এইটাও আমার খুব পছন্দ হয়েছে, তো এই দুটোই নেব ভাবছি। তো কী কী নিয়েছে অবশ্যই তোমাদেরকে বাড়িতে এসে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। তো দেখো ওইদিকে ছুটে চলে গেছে, তো আমি বলছি চলে এসে এদিকে। আর এদিকে কিছু একটা দোকান খুলেছে, শীতের পোশাক এখনও আছে, গরম পড়ে গেছে তো ঠান্ডার জ্যাকেট ট্যাকেট এখনও আছে। তো এদিকটাই ঝুলানো আছে, 250-150 এরকমভাবে দাম ফেলা আছে, তো ওটাই দেখছিলাম একটু। আর এদিকে দেখো বিন্দাসভাবে ও খেলা করছে, ফাঁকা পেয়েছে, এদিক ওদিক ছুটে ছাটে খেলা করছে, ওর মজাটা দেখো খালি। ওদিকে চলে গেছে, আমি বলছি যাও নিয়ে এসো, তোর মজা দেখো। ফাঁকা জায়গা পেয়েছে, তো এদিক ওদিক ছুঁড়ে ছাড়ে খেলা করছে। তো আবার এদিকে আসছে, আমি খালি ওকে ভিডিওটা করছি আর ওকে দেখছি। আমার বর একটু দাম দর ঠিক করছে, কত কী করা যায়। তো এদিকে এখনও ঠান্ডার জ্যাকেট ট্যাকেট এখনও আছে। তো দেখো ভাগনা এদিকে সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের কেনা হয়ে গেছে, তো আমরা এবার এগিয়ে চলে যাচ্ছি। তো এদিকে এবার টোটো চাপার জন্য বেরোলাম, হয়ে গেছে যাওয়ার সময়। আর হ্যাঁ, দুটো সুতির শাড়ি নিয়েছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী নিয়েছি। আর এখানে ছেলের কিছু প্যান্ট দেখছিলাম, তো আমার পছন্দ হয়নি, একই ভালো নেই, তার মধ্যে আবার কি দাম বলছে। তো দেখো ফুলের চারা দেখতে পেলাম, তো এখানে দেখলাম কত দাম বলছে। এটুকুগুলো 100 টাকা 80 টাকা, বাপরে এই কালারটা আমার খুব ভালো লেগেছে, গোলাপি কালারের ফুলটা আর কি। তো চলে এলাম স্টেশনে, বসে আছি। তো স্টেশনটা দিকটা ফির আমাদের দিকটা ফাঁকা, এখন আমি বসে আছি। আমাদের ওই দিকে গিয়েই চাপতে হবে, ওই প্ল্যাটফর্মটা গিয়ে চাপতে হবে। এদিকে একজন আসবে বলে বসেছিলাম, তো ব্যান্ডেলে চলে এলাম। তো এখানে এসে খাওয়া দাওয়া হচ্ছে, বিরিয়ানি খাবো। তো একদম বড় বাংলা ওদিকে বসেছে, আমার ছেলে আমি এদিকে বসেছি। তো আমার ছেলে নেমে চেয়ার থেকে ওদিকে তাকিয়ে দেখছে। তো আমাদের আমরা যে বিরিয়ানির দোকানটায় খেতে ঢুকেছি, এটা মুসলিমদেরই দোকান। তো আমার ভাগনা বলছে, আমাদের 3 জনকে লেগ পিস দেওয়ার মজা, ওর কথা শুনে সব হাসছে। তো এরপর আমাদের টেবিলে চলে এলো লেগ পিস বিরিয়ানি। আর অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চলো ভাই, অন্য কোনো ব্লগ বা ভিডিও দেখা হচ্ছে, টাটা।